আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো অল্প তেল মশলায় কিভাবে ইলিশ মাছের তেল ঝোল রান্না করতে হয়, একদম সাদামাটাভাবে, যেটা না দিলেই নয় মশলা, একদম ঘরোয়া উপকরণে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে আমি এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছটা একদমই নরম হয়ে গিয়েছিল। তো ইলিশ মাছ কিন্তু যত বেশি নরম তত বেশি খেতে মজা। টাটকা ইলিশ মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। তো এখানে আমি 1 চা চামচ জিরে, একটা বড় সাইজের রসুন আর একটুখানি আদা নিয়ে নিয়েছি। এগুলো আমি খুব সুন্দরভাবে দেখো এই বাটনাটার মধ্যে বেটে নেব। তো তারপর রান্নায় যাব। তো দেখো, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো আমি আগেই বলেছি বেশি তেল মশলা ব্যবহার করব না, অল্প তেল মশলা ব্যবহার করব। তো দেখো, যে আদা রসুন জিরেগুলো বেটে নিয়েছিলাম আর 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা আর এই যে হচ্ছে কাঁচামরিচ, যেগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 1 চা চামচ। মানে আমি পরিমাণ মতো এখানে মরিচটা ব্যবহার করেছি। তোমরা ঝাল যেরকম খেতে পছন্দ করো ঠিক সেই রকম দিও, তো কমিয়ে বাড়িয়ে দিও তোমাদের প্রয়োজন মতো। তো এখন আমি এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করলাম। তো যেহেতু আমি মরিচ বাটাগুলোর মধ্যে লবণ ব্যবহার করেছিলাম, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো আমি 2 চা চামচ এখানে হলুদ ব্যবহার করলাম। করে আমি আবারও খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব মাছ, একদম সাদামাটাভাবে। খুব সহজেই তোমরা যে কেউ বাসায় রান্না করতে পারবে এবং এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো তোমরা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবে। আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো তোমরা কে কীভাবে রান্না করো জানি না, আমি যেভাবে রান্না করি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। তো আমি খুব সুন্দরভাবে মাছগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাছ কিন্তু কাঁচা অবস্থায় থাকতে ভালোভাবে কষিয়ে নিতে হয়, পরবর্তীতে কিন্তু কষানো যায় না। তো অবশ্যই কিন্তু কাঁচা অবস্থাতেই মাছ কষাতে ভালো সুবিধা হয়। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, মাছটা থেকে অনেক তেল বের হয়েছে। তো আমি অল্প তেলে রান্নাটা করার চেষ্টা করেছি। তো আমি নিত্যদিন মানে প্রতিদিনেই প্রায় কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের একটুখানিও ভালো লাগে বা কোনো উপকারে আসে, তাহলে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো, কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে হাফ কাপের মতো পানি ইউজ করতেছি, বেশি পানি দেব না। তো এখানে আমি পাতলা ঝোল বানাবো, সাদামাটাভাবে, একদম ইলিশ মাছের তেল ঝোল। তো এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে দেখো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। তো দেখো, ঢাকনাটা সরিয়ে নিলাম।
তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম টালা, ধনিয়া এবং জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর তোমাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি প্রতিদিন কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। যদি একটু হলে ভালো লাগে বা উপকারে আসে তাহলে আমার সার্থকতা। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।